নমস্কার বন্ধুরা, কুকিং উইথ মনীষাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি নিরামিষ বাঁধাকপির একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনে বা কোনো বিশেষ দিন, পুজোর দিনে বানিয়ে নিতে পারেন অতি সহজেই। আর এই রেসিপিটি আপনারা ভাত, লুচি, পরোটা ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে দুটো আলু টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে 2 কাপ পরিমাণ জল দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আলুটাকে প্রথমে অল্প একটু সিদ্ধ করে নেওয়ার পর কেটে রাখা বা কুচানো বাঁধাকপি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে আলু আর বাঁধাকপিটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু সিদ্ধ করে নিলাম। আলু আর বাঁধাকপি সিদ্ধ করে নেওয়ার পর অন্য একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। এখানে সম্পূর্ণ রান্নাটা করা হয়েছে সর্ষের তেলে। একটি কড়াইয়ের মধ্যে প্রথমে 100 গ্রাম পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। তারপর তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে 2টি তেজপাতা, ফাটানো এলাচ, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। এরপর ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম 2টো টুকরো করে রাখা টমেটো, স্বাদ অনুযায়ী লবণযুক্ত করা হলো। টমেটোটাকে ভালোভাবে একটু ভেজে গলিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে 1 চামচ পরিমাণ আদা বাটা। টমেটোটা ভালোভাবে নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে এবং ধনে গুঁড়ো। টমেটো আর সমস্ত উপকরণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নিতে হবে। গরম মশলা যুক্ত করলাম 2 চামচ পরিমাণ। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে 3-4টে চেরা কাঁচা লঙ্কা। আবারও একটু নাড়িয়ে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কড়াইশুঁটি। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যুক্ত করলাম 1 চামচ পরিমাণ চিনি। গ্রেভিটা এইভাবে তৈরি করে নেওয়ার পর এর মধ্যে যুক্ত করলাম সিদ্ধ করে রাখা আলু আর বাঁধাকপি। ভালোভাবে সমস্ত উপকরণকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু ফুটিয়ে বাঁধাকপির জল ভাবটাকে ক্রমশ কমিয়ে নিতে হবে। 7-8 মিনিটের জন্য এইভাবে রান্না করে নিয়েছি। আমি এখানে খুব বেশি ড্রাই বাঁধাকপির তরকারি বানাইনি। আপনারা ইচ্ছে করলে আরেকটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে বাঁধাকপির তরকারিটাকে ড্রাই করে নিতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আপনারা ইচ্ছা করলে সর্বশেষে উপর থেকে 1 চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিতে পারেন। আমি এখানে কোনো ঘিয়ের ব্যবহার করিনি। নিরামিষ বাঁধাকপির তরকারি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।